मुक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। আমাদের শব্দচর্চা বিষয় রিজিক। তো আজকে আমরা একটা অধ্যায় নিচ্ছি, আমরা সূরা সাফাত থেকে আয়াত 22 সাফাত 37 নম্বর সূরা আয়াত 22 থেকে যাচ্ছি। ছোট্ট ছোট্ট আয়াত। শুরু বলছেন আল্লাহ, জড়ো করো আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছে নিজেদের, ওয়া আজওয়াজাহুম, এবং তাদের শ্রেণীর যারা আছে, ওয়ামা কানু ইয়াবুদুন, এবং তাদেরকেও যাদের গোলামি তারা করত, মিন দুনিল্লাহ, ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং দেখিয়ে দাও তাদেরকে যেদিকে পথ নরকের বা জাহান্নামের। ওয়াকিফুহুম, একটু দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, ওরা কিছু জিজ্ঞাসাবাদ করা হবে ওদেরকে। মা লাকুম, কি হয়েছে। লা তানাসারুন, এখন একে অপরকে সাহায্য করছো না। বল হুম আল ইয়াওমা মুস্তাসলিমুন, হুম বল হুম আল ইয়াওমা, কেটে কেটে ভেঙে ভেঙে বলছি, বরং তারা তো আজ একেবারে সম্পূর্ণ সমর্পিত। মুস্তাসলিমুন, হ্যাঁ, সম্পূর্ণ সমর্পিত। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, এগিয়ে আসবে তারা একে অপরের সামনে এবং জিজ্ঞেস করবে একে অপরকে। ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, এই জায়গাটা কোরআনে কয়েক জায়গায় আছে। আনিল ইয়ামিন, আনিল ইয়ামিন মানে বড় যারা, নেতৃত্বে যারা ছিল সমাজের, তো তাদেরকে বলা হবে, যারা ওই মুস্তাদাফুন যারা ছিল, যে তোমরা তো আমাদের আনিল ইয়ামিন, ডান পাশ থেকে আসতে। এখানে তর্জমা করা হচ্ছে সোজা মুখে আসিতেছিলে। মূলত ইয়ামিন ডান হাত ব্যবহৃত হয়েছে। বাগধারা অনুসারে যদি এর অর্থ শক্তি ও ক্ষমতা গ্রহণ করা হয়, তবে এর মর্ম হবে তোমরা জবরদস্তিমূলকভাবে আমাদেরকে পথভ্রষ্টতার দিকে টেনে নিয়ে গিয়েছিলে। মানে তোমরা তো আসতে আমাদের কাছে আলে ইয়ামিন, শক্তিমত্তা দেখাতে এক যাবে। আরেকটা হবে এই, যেটা একটু যদি তুমি চিন্তা করো এটা নিয়ে, আনিল ইয়ামিনের ব্যাপারে, পার্থিব লোভ নিয়ে আসতে। একটু খেয়াল করো, মানে আনিল মানে তোমার যাকে বলে যে আমরা আসহাবুল ইয়ামিন, ডান পাশের অধিকারী, তো মা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হাতের মালিকানাধীন যারা, এই সমস্ত ব্যাপারগুলোকে সামনে রাখলে যেটা দাঁড় করানো যায় এই যে তোমরা তো আসতে আমাদের কাছে, মানে ধর্মর কথাও বলতে এবং সেখানে বলতে দুনিয়ার কথাও, দুনিয়ার স্বার্থের কথাও বলতে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, তো এখন সেই বড়রা ধমক দেবে যে বরং তোমরাই আসলে বিশ্বাসী ছিলে না। এই যে আমরা আগাম সংবাদ পড়ছি, যেদিন পৃথিবীর শেষ, এখন বিচার আচার হয়ে গেছে, যার যার ঠিকানা, যাদের যাওয়ার যাবে চলে যাবে, যারা নরকে যাবার, যারা স্বর্গে যাবার যাবে। তো সেইখানে দাঁড়িয়ে একটু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে ডায়ালগসগুলো, এই যে কথোপকথনগুলো, তো সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন কেন? যে এই হবে, এটা তো এখনো হয়নি, এটা হবে। তো এখন এই যে হওয়াটাকে আমরা একদম স্পষ্ট চোখে দেখতে পাই কি না, আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা যে এই বিষয়টা আমরা যেইভাবে বলা হচ্ছে আমরা দেখতে দেখতে যাচ্ছি কি না। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, এখন এখানকার আমরা যেটা বলবো, এই ইয়ামিন যদি শক্তিমত্তাও হয়, তাহলে আমরা কি বলবো? তোমরা আমাদের সামনে নেতা হয়ে এসেছিলে। শক্তির নেতা আমরা মানতে বাধ্য হয়েছিলাম, একটা প্রভাবশালী হয়েছে। আসলে তোমরাই বিশ্বাসী ছিল না।
ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, এবং ছিল না সেখানে আমাদের তোমাদের উপরে জোর খাটাবার কিছুই, বাল কুনতুম কওমান তাগিন, বাল কুনতুম কওমান তাগিন, বরং তোমরা এই জনগোষ্ঠীটাই বা তোমরা সকলেই আসলে তোমরা লোকগুলোই সীমা লঙ্ঘনকারী। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা, হাক্কা আলাইনা কাউলু রাব্বিনা। এখন নেতারা তাহলে এখন আনিল ইয়ামিনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা এখন শক্তিতে, সামর্থ্যে, টাকায়, পয়সায়, সব দিক থেকে যারা সমাজের পরিচালক ছিল, আসলে জি, সমাজ নেতৃত্বে যারা ছিল তাদের কথাই বলা হচ্ছে। তা তারা এখন সান্ত্বনা দিচ্ছে যে এখন দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের উপরে কথা আমাদের প্রতিপালকের, ইন্না লাযায়াকুন, ইন্না লাযায়াকুন, এখন আমরা ওটাই আস্বাদন করতে যাচ্ছি। ফাআগওয়াইনাকুম, ফাআগওয়াইনাকুম, এটা একটু খেয়াল করে দেখি। এখন আমরা যে তোমাদেরকে বিভ্রান্ত করেছি, ইন্না কুন্না গাবিন, ইন্না কুন্না গাওয়িন, হ্যাঁ, এই জায়গায় মানে মানুষের যে তোমার অজুহাতের ব্যাপারটা, ওজোর আপত্তির ব্যাপারটা, এই ব্যাপারটা একটু খেয়াল করি। যে সেই যে লোকটা সূরা ইয়াসিনে আসলো শহরতলি থেকে, সে এসে কি বলছে? সে বলছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান মিনা ওয়াহুম মুহতাদুন, ওয়াহুম 21 সূরা ইয়াসিনের। এই জায়গাটায় একটা অবগতি আল্লাহ দিচ্ছেন বার্তাবাহককে, ইন্নামা তুনজিরু ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা। মান ইত্তাবা আয-যিকরা। এখন এই কথা দুটো আমরা মানে মানে সূরা ইয়াসিন মনে করো যে মুখস্থ নাই, বহু লোকেরই মুখস্থ আছে, তারা তেলাওয়াত করে সওয়াবের জন্য, কিন্তু বিষয়টা দুটো মানে পিলারের মতো দুটো কথা এখানে যেটা আছে যদি লক্ষ্য করি আমরা, আর কাউকে নয় সাবধান করতে পারবে তুমি তাদেরকে, ইত্তাবা যিকরা। ইত্তাবা আয-যিকরা। এখন লক্ষ্য করো, যেটা লক্ষ্য করার বিষয় নোটিস করছি, তাকাতে বলছি এই কারণে, আসলে যারা মানতে চাইবে আমার কথা, একটু খেয়াল করো, মানতে চাইবে আমার কথা, বার্তাবাহককে বলছেন যে তুমি শোনাতে সাবধান করতে পারবে তাকে যে আমার কথা, অর্থাৎ আল্লাহ বলছেন আমার কথা শুনতে চাইবে। খেয়াল করেন তাহলে এই মুসলমান নামের গোটা জাতি, এরা কেউ আসলে আল্লাহর কথা শুনতে চায় না। আমি দেখাচ্ছি, যুক্তিটা দেখাচ্ছি কেন। এবং এইটা মনে করো যে ছোটোবেলার থেকে ওয়াজ নসিহত বলো, তাফসির মাহফিল বলো, তারপরে পীর সাহেবদের বাৎসরিক মাহফিল বলো, কথাটা বোঝো তো সেখানে এই যে তাবলিগের মানে তোমার এই আখেরি মোনাজাত বলো, সব জায়গায় বয়ান, অমুক সাহাবি কী করেছে, তমুক সাহাবি কী করেছে, রসুল্লাহ কী করেছে, কত রাবেয়া বসরি কী করেছে, এইসব আছে, ইতিহাসে আছে। তুমি তো জানো না, তুমি না জানলে কি থাকবে না? থাকবে। তাহলে আসো, এখন এখানে রসুলকে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি কেবল সাবধান, এইটা একটু বোঝো ব্যাপারটা, আমি থামলাম এই জন্যই। তুমি কেবল সাবধান করতে পারবে তাকে যে ইত্তাবা আয-যিকরা, মানতে চাইবে আমার পাঠ, আমার বই, আমার কিতাব। গুণটা কি তাদের? ওয়া খাশিয়ার রহমানু বিল গায়ব, যেহেতু তারা ভয় পায় পরম করুণাময়কে না দেখেই। এই তাহলে এইটা বেসিক কোয়ালিটি অফ হিউম্যান বিং। এবং এই খাশিয়ার রহমানা বিল গায়ব তুমি বিশ্বাস করবা না, মানে হিন্দু ধর্মের মধ্যে এত অসংখ্য আছে, মানে ভগবানকে ভয় পায়, নরকবাসকে ভয় পায়, পরকালের অন্য কিছু হয়ে জন্মগ্রহণ করাকে ভয় পায়। মানে তাদেরকে যদি ঠিক জায়গা মতো আনা যেত, পড়াটা তাদেরকে হাতে তুলে দেওয়া যেত। মানে আমি বলছি ধর্মভীরুদের মধ্যে বহু লোক আছে
যাদেরকে যদি সঠিক পাঠটা তাদের সামনে দেওয়া যেত তাহলে তারা সেটাই অনুশীলন করত। সঠিক পাঠ যেটা আল্লাহ দিয়েছেন, যে ভাই আমি আর তোমাদেরকে কি শোনাবো, আল্লাহ এইটা দিয়েছেন, এইটা ভাই পড়ে দেখো। তো এইটা ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এখন বার্তাবাহক কি করবে? যদি কেউ আমার কথা শুনতে চায়, আমাকে না দেখে ভয় পায় এই লোক, তাকে তুমি সুসংবাদ দাও যে তার ক্ষমা আছে এবং তার বিরাট পুরস্কার আছে। এরপরে সেই ওয়াজা আমিন আকসাল মদিনাতে রাজুল ইয়াসায় তো গেল, হ্যাঁ, তো সেই এরপরে কি বলছে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান। 21 হ্যাঁ, মেনে চলো তোমরা যে তোমাদের কাছে কোনো পয়সা চায় না, আজরান। আর এর পরের কথাটুকু নিয়ে এতগুলো কথা পেঁচালাম, ওয়াহুম মুহতাদুন, এবং তারা আছে সঠিক পথে। না, ওইভাবে বাংলায় যেও না, আমার সাথে সাথে থাকো। ইত্তাবিউ, তোমরা মেনে নাও বা মেনে চলো, মান, এমন কাউকে, লা ইয়াসআলুকুম, চায় না তোমাদের কাছে, আজরান, কোনো বিনিময়, ওয়াহুম মুহতাদুন, এবং তারা আছে নিজেরা সঠিক পথে, তারা সঠিকভাবে পরিচালিত। সঠিক পথে আছে মানে সঠিকভাবে পরিচালিত, তারা আসলে আল্লাহর পরিচালনায় পরিচালিত। এই যে জাজমেন্ট, একটু বলতে এসেছি কি, এই জাজমেন্ট কিন্তু মূলত প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। একজন সৎ মানুষকে চেনার, একজন ভালো মানুষকে চেনার, আমরা সূরা ইউসুফ পড়েছি যে তোমাকে আমরা দেখেছি তুমি একজন সম্ভ্রান্ত মানুষ। এই জাজমেন্টটা কিন্তু আল্লাহর দেওয়া, বুঝছেন মোস্তাক ভাই? মানে মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড়াবে কেন? সকলেই তো আমরা এখানে শিক্ষিত অশিক্ষিত, ঠেলাগাড়ি চালক আর রিক্সা চালক যাই দেখি না কেন, মানুষের মধ্যে একটা ভালো মন্দের জাজমেন্ট আছে, এটা তার স্বকীয়। এখানে কোনো শিক্ষা দীক্ষার উপরে নির্ভরশীল নয় এটা। তো সেই যে জাজমেন্ট, সেই জাজমেন্টের ব্যাপারে একটু লক্ষ্য করো যে সাবধানকারীরা বা ওই লোক বলছে ভাই মানবা তোমরা তাকে যে তোমাদের কাছে কোনো পয়সা চায় না, কমনলি ব্যাপারটা। তাহলে এর বিপরীতে কি থাকবে? যেই পয়সা চায় তাকে মানবা না। ডোন্ট ফলো দেম, ডোন্ট ফলো হেম। আসে কি না কথাটা? এবং তারা আছে সঠিক পথে। তারা আছে সঠিক পথে মানে কি? তোমার জাজমেন্ট, সে কি কোরআন বলে তোমাকে? একটা ছোট্ট কথা, আমরা জাজমেন্টটা পেয়েছি 11তে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমানা বিল গায়ব। তুমি সাবধান করতে পারবা তাকে যে আমার পাঠ্য মেনে নেবে। ভাই আমি আল্লাহর কথা বলতে এসেছি, এবং এইটা আমি এই যে 20-21 বছর মাঠে ময়দানে দৌড়িয়েছি, ছুটেছি, এই কথাটা আমি বলতে চেষ্টা করেছি ঠিক এইভাবে, যে ভাই আমার নিজের কোনো কথা নেই, আমি এসেছি আপনাদের কাছে আল্লাহর কথা বলতে, আল্লাহর কিতাব পড়ে শোনাতে। তাতে করে প্রথম খুব মানুষজন হলো, আস্তে 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 কমতে 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 100-এর 1-2-কে এসে ঠেকল। ওই ইল্লা কালিল, কারণ এখানে তো মজা নেই, রস নেই, এখানে গল্প নেই, এটা নাই সেটা নাই, কথাটা বুঝছো? আচ্ছা, তো এই যে ব্যাপারটা, সেইটা আমরা ধরে নেব, আমরা ব্যাপারটা যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, আর ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমানা বিল গায়ব। তো আমরা এখানে এই 31 সূরা সাফফাতের যে ফা ইন্নাহুম ইয়াওমাইযিন, আচ্ছা, ফা আগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমরা যে তোমাদেরকে বিভ্রান্ত করেছি, বুঝতে পারছো হাফেজ সাহেব? আমরাই তো ছিলাম সীমা লঙ্ঘনকারী, তোমরা এটা দেখো নাই?
এখানে বসেন। জল আছে ওখানে, পানি না। বাংলাদেশি মানুষ, বাংলায় কথা বলো। জল শব্দটার মধ্যে মজা আছে। হ্যাঁ, বলো। বহুদিন প্র্যাকটিস তো, ওই জন্য ভালো লাগে শব্দটা। পানি ভালো লাগে, জল তো হিন্দুরা কি পানি বলে? না, পানি বলে না। শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকের জল, অন্য সমস্ত এলাকার লোক পানি বলে। চলো। তো এখন এটা খেয়াল করেছো ব্যাপারটা যে আগবাইনাকুম ইন্না কুন্না গাবিন, তোমরা যে বললে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি, আমরাও তো বিভ্রান্ত ছিলাম। তাহলে এখন সূরা ইয়াসিন আমাদেরকে ইন্নামা তুনজিরু মানে ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া, এটা না, তোমার যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি আজরান ওয়া হুম মুহতাদুন। তাহলে এখন তোমার জাজমেন্ট কি? তোমার প্রত্যেকটা মানুষের জাজমেন্ট আছে তার নিজস্ব, এইটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি। প্রত্যেকটা মানুষ মাত্রই আল্লাহ তো কোনো অজুহাত সেখানে চলবে না, কেন আল্লাহ হুজুর বলছে আমি দেখে দেখে আকৃতিতে বলেছি। কি বলেছে সে? আমার কথা বলেছিল, তখন কি বলবে? খালি আকৃতির কথাই বলেছে, আমার কথা তার বলেনি। আল্লাহ বলেছে বড় বড় লোকদের কথা, বড় বড় পীর সাহেবদের কথা, বড় বড় সাহাবাদের কথা, বড় বড় নবী রাসূলদের কথা। আমার কথা বলেছে আবার দ্বিতীয়বার এখানেই আসবে ইন্নাহুম ইয়াতাসাআলুন, তোমার ইয়াতাসাআলুন। এই যে জিজ্ঞাসাবাদটা আয়াত 27-এ, একটু খেয়াল করো যে এই জিজ্ঞাসাবাদটা এটা সাধারণের ক্ষেত্রে, কিন্তু কোনো মানুষ মানে যাদের ধার্য হয়ে গেছে নরক, এই দাঁড়াও 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 দাঁড়াও, একটু কথা বলে যাও দেখি কী হয়েছিল তোমাদের। তখন এই দুই দল ভাগ হয়ে যাবে, মিয়া তোমাদের কারণে আমরা আজকে নরকে চলছি। আর এরা আবার বলবে যে বেটা তোরাই ছিলে না বিশ্বাসী। এই কথোপকথনই তো হলো। তো অতঃপর তারা কি বলবে? যারা নেতৃত্বে ছিল তারা বলবে যে ভাই আমরাই তো তোমাদেরকে যে বিভ্রান্ত করেছি, আমরাই তো বিভ্রান্ত ছিলাম। তাহলে আমরা নির্ণয়টা কি নিচ্ছি? নির্ণয়টা নিচ্ছি আমরা কমনলি ধরে নেই, আর যেহেতু আমরা মানুষের ভেতরের কথা তো আর জানি না, কিন্তু আমরা কোরআন থেকে মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ দায়বদ্ধ তার কামাইয়ের কাছে। তো কামাই করবে কি? তার বিবেক তার কাছে আছে, বিবেচনা তার কাছে আছে। কথা বলছো? তেতো টক মিষ্টি শনাক্ত করতে পারে, এটা বিবেক না থাকলে সম্ভব না। লাভ দিয়ে ওটা বলবে যে ও মিথ্যা কথা বলতেছে। একটা অশিক্ষিত মহিলা লাভ দিয়ে আপনি জিজ্ঞেস করে ধরেন, দুইটা বাড়ি দেন, ঠিক সত্য কথা বলবে। বোঝে কেমন করে? এগুলো মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। তো এগুলো মানুষের মানে আল্লাহ তোমার কাছে পয়সা দিয়েই সেই পয়সা থেকে চান, তোমাকে বুদ্ধি দিয়ে সেই পয়সা, সেই বুদ্ধি থেকে তিনি তার শেয়ার চান। তোমাকে বিবেক দিয়েছেন, সেই বিবেকের কারণেই তোমার কাছে বিবেচনা চান। কথাটা বোঝো। তাহলে আমাদের ভেসে যাওয়ার বলাশ্রে ইন্নাল ইনসান লাফি খুসরিন, মানে মানুষ ভেসে যেতেই ভালোবাসে। যেটাকে বাংলা ভাষায় খুব সুন্দর একটা বাগধারা করেছে, গড্ডালিকা প্রবাহে ভেসে চলা। অর্থাৎ জনস্রোত যেদিকে যাচ্ছে, গড্ডালিকা প্রবাহ ভেসে চলা। আমরা কি সেটা চাইছি? হ্যাঁ, আমরা কি সেটাই চাচ্ছি? আমরা কি গড্ডালিকা প্রবাহে ভাসছি? আমরা ভাসছিলাম। তো এখন ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসি বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তো আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন আমাদেরকে। আমাদের পুঁজিটুকু কি? আমরা বিশ্বাস এনেছি নতুন করে। আমরা আর বিশ্বাসের দুয়ারে এসে দেখেছি বিশ্বাস আমাদের নেই, আমরা শনাক্ত করছি। এই যে রিয়েলাইজেশন, কথাটা বুঝছো? তা একটা কথা মনে রাখবা, তুমি মনে করো অনেক বড় শিক্ষিত, অনেক জ্ঞান অর্জন করেছো, সেই যে অর্জিত যে জিনিসটুকু, আমার একটা কথাটা শোনো, একটা ফর্মুলা, অর্জিত যে জিনিসটুকু সেইটুকু তুমি যদি একটা প্যাকেট করতে পারো, সেটুকে সরিয়ে রাখলে তোমার মধ্যে আর একজন মাঝি বা বেদের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই।
এই পৃথিবীতে এসে যে জ্ঞানটা মানে এটা মানুষকে কিছু বদলায় না, আচরণগতভাবে সামান্য একটু পরিবর্তন তার আসে বটে, কিন্তু এই শিক্ষিত মানুষটাই এবং ঠিক মানবীয় বা অমানবীয় কোনো ব্যাপারে তাকে পরীক্ষায় ফেলো, সে ফেল করবে। সেম, মানে ওই যে জানলো না কিছু তার মতোই সে, তার মতোই সে, হ্যাঁ। মানবীয় ক্যারেক্টারটা কখনো বদলায় না। বদলায় না। কথা বুঝছো তো? ক্যারেক্টার বদলাবার অবলম্বন হলো এই কিতাব। মানুষটা বদলে যায়। আর এই পৃথিবীতে অর্জিত যত জ্ঞান তুমি মানুষটাকে শেখাবা, যেহেতু ওটা বেসিক্যালি একটা পশু, ওর পশুত্ব ওকে নাড়া দেবেই, চাড়া দেবেই, কোনো দিনই বদলাতে পারবে না। তা কোরআনের যে সাধনার বিষয়টা, কোরআন অনুযায়ী নিজেকে গড়ে তোলার যে চেষ্টাটা, সেটাই হলো রেসালাতের মূল দাবি। তো সেখানেও আবার আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা। কিছু মানুষ যেমন তুমি তার সাক্ষ্য দাও যে তোমার আল্লাহর কথা শুনতে ইচ্ছা করেছে, আশা করেছে, পাগলের মতো খুঁজেছ। আমার খুঁজেছি, জসিম খুঁজেছে, আমাদেরকে সাক্ষী বানাও। তবে সৌরভ খোঁজে নেই, সৌরভ এসে পেয়ে গেছে, এমনি মাগনা, এই জন্যই লাফাইতেছে। উনি আপনাকে সংশোধন করতেছে। হ্যাঁ, বুঝছো? তাহলে চলো, ইন্না তোমার যাকে আগুয়াইনাকুম ইন্না কুন্না গাবিন ফাইন্নাহুম ইয়াউমাইদিন ফিল আযাবি মুশতারিকুন। অতঃপর সেই দিন এরা শাস্তিতে একত্রে ভোগ করবে, মুশতারিকুন অংশীদার হবে পরস্পরের। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। কার্যত আমরা ওভাবেই কাযালিকা ওভাবেই করব অপরাধীদের সঙ্গে। এখন দেখলাম এগুলো সব আগাম সংবাদ। তাহলে আমাদের কি একটু কাঁপলো ভেতরটা এটা দেখার, যে আমরা কোনো বিভ্রান্তের পিছনে ঘুরে মরছি কি? দেখো এখন কি হলো আমাদের ক্ষেত্রে, আমাদের কি হলো, জাজমেন্ট আমাদের সকলের হাতের সামনে। একজন মানুষ এটা উচ্চারণ করছে, শুনছো তুমি তোমার কান দিয়ে, বুঝছো তুমি তোমার বুঝ দিয়ে। আয়াতটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পর্যন্ত শব্দগতভাবে আপনার পর্যন্ত পৌঁছে যাওয়ার পর থেকে তুমি আর তোমার আল্লাহ, এখানে আমি কোনো জবাব, ওই জন্যই ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওই জায়গায় তুমি আমি সমান। তোমার অবগতির বাইরে ছিল, আমি একটু আগে পেয়েছি, তোমাকে জানালাম। এখন যখন তুমি জানলে, তখন তোমার আর তোমাতে আমাতে কোনো পার্থক্য নেই। এবং এটা একেবারে কমনলি সূরা 84 সূরা বাকারা আল্লাহ তাআলা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন 85। আল্লাহ তাআলা সেই রাসূল এবং তার মানে যারা বিশ্বাস এনেছে কোনো পার্থক্য রাখেননি, সমান করে দিয়েছেন একেবারে। তাহলে এখন এখানে অঙ্কে কি পাওয়া গেল ভাই? আমরা, তাই না, আমরা যেমন বিভ্রান্ত ছিলাম, এ কারণে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি। তাহলে ইন্না কাযালিকা নাফআলুল মুজরিমিন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এরা, অপরাধটা কি এদের? মানে কোরআনের মূল বার্তা যেটা, কেউ কাউকে আমরা বলি না, কোনো ওয়াজ নসিহত বলো, কোনো লেখাপড়ায় বলো, কোনো মাদ্রাসায় বলো, কোনো যাকে বলে যে ইসলামী পার্টিতে বলো, মূল অনুশীলনীর ধারে কাছেও নাই কেউ। এই যে ছোট্ট ছোট্ট কথা, যে কোনো ইসলামী দল যদি মনে করো কেউ দল গঠন করার ইচ্ছাও করে, সে তাকে দেখে জিজ্ঞেস করে, ভাই আপনি কি কোরআন মানতে চান? কোরআন কিন্তু একটা অনুশীলনের ব্যাপার, পারবেন? তাহলে আসেন, আন্দাজে আসবেন না। আমরা কোরআন চর্চা করি, কোরআনকে আত্মস্থ করার চেষ্টা করি, কোরআনকে জানার চেষ্টা করি, কোরআন বুঝতে চেষ্টা করি, সে অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করেছি। এই শপথ নিয়ে আমরা কিছু মানুষ একত্রিত হয়েছি, এই তো ইসলামী দল। বল তো তা হ্যাঁ, তো ইন্না কুন্না নাফআলু, আমরা করব, ওভাবেই আমরা করব বিল মুজরিমিন, অপরাধীদের সঙ্গে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম
লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াস্তাকবিরুন। এখন এই যে ইন্নাহুম, এই ইন্নাহুমের মধ্যে কারা কারা পড়ছে, কারা কারা পড়ছে? সেই সমাজের নেতারাও পড়ছে, অনুসারীরাও পড়ছে। সবাই সবাই পড়ছে। তখন তারা এর চাইতে নিজেদের বুঝটাকে বড়, এই যে ইয়াস্তাকবিরুন মানে কি? অহংকার করতো না। এই যে অহংকারে ফাটিয়ে পড়িত, এটা একটা তর্জমার দাবি আদায় হয়েছে, কথাটা বোঝানো হয়নি। তখন তারা এর চাইতে নিজের বুঝটাকে বড় মনে করত। আমরাই বেশি বুঝি। হ্যাঁ, আরে আল্লাহ একজন কেন, এগুলো কাজ না, এগুলো আল্লাহর সব সঙ্গী সাথী মানে লাগবে না। ইয়াস্তাকবিরুনের মানেটা এখান থেকে বুঝে নাও, ওয়ায়াকুলুন, এবং তারা বলে আইন্না লা তারিকু আলিহাতিনা, হ্যাঁ আমরা কি ছেড়ে দেব, বর্জন করব আমরা যাদেরকে মানতাম আমরা? লিশাইরিন মজনুন, একজন পাগল কবির কথায়। তাহলে বড়ত্ব কি দেখাতো? সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরটা দেওয়া আছে। বল জা বিল হক, অথচ সে এসেছে সত্য নিয়ে, ওয়া সাদ্দাকাল মুরসালিন, এবং চিরকালের যত বার্তাবাহকরা আছে তাদের সত্যায়িত করতে। ইন্নাকুম লাযাইকু আল আযাবিল আলিম, নিঃসন্দেহে তোমরা আস্বাদন করতে যাচ্ছ যে শাস্তি চরম যন্ত্রণার। ওয়ামা তুজজাউনা, আর কিসের পুরস্কার দেওয়া হবে তোমাদেরকে, ইল্লা, এছাড়া, মা কুনতুম তা'মালুন, যা করতে তোমরা। লক্ষ্য করো, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, এখানে ব্যতিক্রম হবে বান্দা যারা আল্লাহ কর্তৃক মনোনীত। হ্যাঁ, মুখলাসিন, হ্যাঁ বাছাই, হ্যাঁ আল্লাহ বাছাই করে নিয়েছে। উলাইকা লাহুম রিজকুন মালুম, এত গর্জিয়াস একটা প্রসঙ্গের দেখো, ওই রকম যারা তাদের জন্য রয়েছে, তাদের জন্য জীবিকা, মানে অ্যাবান্ডেন্ট জীবিকা রয়েছে। জীবিকা রয়েছে মালুম মানে নিশ্চিত, নিশ্চিত। হ্যাঁ, ফাওয়াকিহু, সব রকমের ফল, ওয়াহুম মুকরামুন, এখন এবং তারা হবে সম্মানিত। হ্যাঁ, ফি জান্নাতিন নাঈম, আমি নেব কথা কয়টা, মানে সুন্দর বনভূমিতে সুখের আয়োজনে পূর্ণ, আলা সুরুরিন মুতাকাবিলিন, হ্যাঁ মুতাকাবিলিন, উঁচু 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 আরাম কেদারায় মুখোমুখি বসবে তারা। ইউতাফু আলাইহিম, তাওয়াফ করবে, ঘুরে বেড়াবে সামনে তাদের, বেকাসিন মিন মাইন, হ্যাঁ গেলাস নিয়ে, বা কাপ নিয়ে বলবো না, কথা বুঝছো, গেলাস নিয়ে তারা, মাইন পূর্ণ, মাইন মানে সুপেয়, পানীয়দের, হ্যাঁ পানীয় পূর্ণ, বা পানীয় পূর্ণ, মানে ওই মা না কিন্তু, মিন মাইন, বাইদা, মাইন মানে তোমার ওই যাকে বলে মদ, বাইদা মানে এখানে বেকাসির মানে পানপাত্র, তো পানপাত্র বলতেই মদিরা, হ্যাঁ, তাহলে বাইদা স্বচ্ছ, লজ্জাতিল লিশারিবিন, সুপেয় তাদের জন্য যারা পান করবে,
লা ফিহা গাউলুন, লা ফিহা গাউলুন নেই তাতে কোনো রকমের হট্টগোল, ওয়ালাহুম আনহা ইউনজাফুন, ওয়া লা হুম আনহা ইউনজাফুন। হ্যাঁ, আর না তারা তাতে মাতাল হবে। ওয়া ইনদাহুম কাসিরাতুস তরফ ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ আইনুন, আইনুন, এবং তাদের কাছে থাকবে সুনায়নার সমবয়সী সঙ্গিনীরা। কান্নাহুন্না, কান্নাহুন্না এমন তারা বাইদুন মাকনুন, বাইদুল মাকনুন, একেবারে গোপন থাকা ডিম, অর্থাৎ যে ডিম এখনো বেরিয়ে আসেনি, অর্থাৎ খোসা হয়নি। যদি দেখে থাকো তোমরা সেই, হ্যাঁ, ভাই বাইদুন মাকনুন, যে ডিম এখনো পারেনি কিন্তু পরিপক্ক ডিম, খোসা তৈরি হয়েছে, শক্ত হয়নি। দেখুনি সে ডিম? ভাই আমি আজ থেকে 40 বছর আগের কথা বলে আমার বাসাতে কাজে নিয়ে থাকতো, তো আমার ছিল নরসিংদী, সে বয়দা বলতো, ডিমকে বয়দা বলতো। বয়দা বলতো, অনেক জায়গায় বলে, আমি তো আজকে প্রথম অনেক জায়গায় বলে। কান্নাহুন্না বাইদুন মাকনুন ফাআকবালা বাদহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। হ্যাঁ, এখন এখানে দেখো, আমি রিজকুন মালুমের যে ব্যাপারটা 41-এ এসেছে, সেইটা কত দূর যাচ্ছে। ভোগের আয়োজন তো দেখলাম, সবই করে একেবারে সঙ্গিনী সহকারে, মদিরা সহকারে, সব রকমের ফল সহকারে। এখন মানে এর এরিয়া কোন পর্যন্ত গেলে এই জীবিকা থামে? মুখোমুখি বসবে, একে অপরকে জিজ্ঞেস করবে, বলবে ইন্নি কানা লি কারিনুন, ইন্নী কানা লি কারিনুন। আমার অবস্থা শোনো ভাই, আমারও ছিল এক সঙ্গী। ইয়াকুলু, সে বলতো আইন্নাকা, আইন্নাকা তুমিও কি লামিন, লামিন তাদের মধ্যে আল মুসাদ্দিকিন, আল মুসাদ্দিকিন। ওইগুলোকে সত্য মনে করো। সঙ্গী বলতো তাকে, আমারও এক সঙ্গিনী ছিল বা সঙ্গী ছিল, সে আমাকে বলতো আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা। আইযা মিতনা। এই কথাগুলো পরে, কিন্তু আগে হলো হেডিং, পরে হলো বিস্তারিত। মানে তুমিও কি এটাকে সত্য মনে করো, এই আমরা যখন মরে যাব, ওয়াকুন্না তুরাবান, ওয়া কুন্না তুরাবা এবং হয়ে যাব আমরা মাটি, ওয়াইজা আমান, ওয়া ইযামা এবং হাড়গোড়, আইন্না লামাদিনুন, ইন্না লামাদিন। সেই আমরাই কি আবার বিনিময়ের জন্য আমাদেরকে ওঠানো হবে? কালা হাল আনতুম মুত্তালিউন, কালা হাল আনতুম মুত্তালিউন। তো একে অপরকে আড্ডা মারছে, তো ওখানে বসে বলবে দেখবা তাকে। ফাআত্তালা, ফাআত্তালা তখন তাকাবে, ফারাআহু, ফারাআহু তখন দেখবে তাকে, ফি সাওয়াইল জাহিম, ফি সাওয়াইল জাহিম। সে রয়েছে একেবারে মাঝখানে নরকের। কালা তাল্লাহ, কালা তাল্লাহ, আল্লাহ সে বলবে শপথ বা কসম আল্লাহর, ইন কিত্তা, ইন কিদ্দা তুমি তো যে চাল চেলেছিলে, লা তুর দিন, লা তুরদিন। ধ্বংসই করে দিতে আমাকে। ওয়ালাউলা নেমাতুন রাব্বি, ওয়ালাউলা নি'মাতু রাব্বি, যদি না হতো করুণা আমার প্রতিপালকের, লা কুনতু মিনাল মুখদারিন, লা কুনতু মিনাল মুহতারিন। মুহদারিন। তাহলে তো আজকে তোমার কাছে থাকতাম, আমি তোমার ওখানে উপস্থিত থাকতাম। তাহলে এই যে নেমাতু রাব্বি পর্যন্ত কিন্তু এলো রেজেক, রিজকুন মালুম 41 থেকে একেবারে 57 পর্যন্ত এলো, আরও এক্সটেন্ড করছে। আফামা নাহনু বিমাইয়িতিন, আফামা নাহনু বিমাইয়িতিন। এ ভাই আমরা আর মরছি না। ইল্লা মাউতাতানা, ইল্লা মাউতাতানা সেই যে আমাদের মৃত্যু, আল উলা, আল উলা, যেটা হয়ে গেছে আগেই, ওয়ামা নাহনু বিমুআজ্জিবিন, ওয়া মা নাহনু বিমুআজ্জিবিন। এবং আমরা নই আর কোনোদিন কোথাও শাস্তি পাওয়ার। ইন্না হাযা লাহু আল ফাউজুল আযীম, ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম। হ্যাঁ, এইটা ওটাই সেই ফৌজ, সেই সফলতা যেটা মহত্তম। লিমিসলে হাযা, লিমিসলি হাযা এইরকম হতে এইরকম
ফালইয়ামালিল আমিলুন। فليعمل العاملون যারা করতে চায় কিছু, যারা কাজ করতে চায় তারা যেন এইটার জন্য কাজ করে। এই পর্যন্ত জীবিকা বা রেজেক এসে দাঁড়ালো। আমার দূরের ভাই বোনদেরকে অনুরোধ করব, একটু আমাদের কালকে রেকর্ডিংটা সেরকম স্বচ্ছ হতে পারেনি, তো আমরা এই যে রেজেক নিয়ে যে চর্চাটা আমরা করছি, আমরা আসলে দেখাতে চাচ্ছি যেটা, যে আপনারাও যদি পড়েন তাহলে যেটা দেখতে পাবেন সেটা ঠিক আমরা যেভাবে যা দেখতে পাচ্ছি এভাবেই দেখা যাবে। মানে কতভাবে যে কোরআন অনুশীলন করা যায়, কতভাবে যে কোরআন অনুসন্ধান করা যায়, এ এক অফুরন্ত খনি, যেটা আল্লাহ বলেছেন কাউসার, অফুরন্ত এক ফোয়ারা, যত তুলবেন অত পাওয়া যাবে, যত তুলবেন অত পাওয়া যাবে। তাহলে আমরা আরও যাই, তাই না? লিমিসলে হাদা ফাল ইয়ামাল আল আমিলুন আযালিকা খায়রুন নুজুলা, ذلك خير نزلا ওটা কি উত্তম হবে আপ্যায়নের জন্য? আম শাজারাতুজ জাক্কুম, أم شجرة الزقوم। এই আমি আর গেলাম না, এরপরে জাহান্নামের বা নরকের যে সমস্ত আপ্যায়ন আছে সেগুলো। তো এই যে আমরা লক্ষ্য করব, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুন মালুম, আমি আবার স্মরণ করিয়ে দিই, رزق معلوم। তাদের জন্য রয়েছে জীবিকা, অবগত বলি, নির্দিষ্ট বলি, নির্ধারিত বলি। এখানে লিখে রেখেছে জানা বুঝা রেজেক। কি জানা বুঝা রেজেক? বুঝেছ কথাটা? এই যে মালুম শব্দটি বহু জায়গায় বহুভাবে ব্যবহৃত হয়েছে। তো সবচেয়ে নির্দিষ্ট, তাদের জন্য রয়েছে নির্দিষ্ট জীবিকা, নির্ধারিত জীবিকা, এবং সেই জীবিকার তালিকা আমরা এই পর্যন্ত একেবারে 61 পর্যন্ত পেলাম। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। অনেক জায়গায় আছে যে এই বিষয়ে তারা অবগত। অবগত না, মালুম ওইভাবে আল্লাহর ক্ষেত্রে যায়। রিজকুন মালুম মানে জানা, তাদের যে জীবিকা সেটা একদম অবগত। কি জীবিকা? তার তালিকা জানায় দিল, এই তালিকা হলো এই এই জীবিকা। আলহামদুলিল্লাহ।